সুবিধার জন্য ফুল পাওয়া যাচ্ছে না, এই টাইমে ফুল ফোটে না কিছু না। এই যে খুব ঠিক আছে, ফুলের গায়ে কোনো বল নাই। গুড মর্নিং বন্ধুরা, ফুল নিতে এলাম, তবে ফুল নেই। এই দেখুন ফুলের চেহারা ছোট্ট ছোট্ট একেবারে, আর অনেক গাছে তো ফুলই নেই, ফোটেই নেই ফুল, এখন আর কিছু করছে না। তো বন্ধুরা আজ বৃহস্পতিবার, তার জন্য ফুল নিতে আসা, তবে ফুল নেই গাছে, একটা ফুল নেই। ছোটো ছোটো এই কথা হলো, আসো আসো, এর জন্যই এখন কিছু খাওয়া হয়নি, কিছু না, গলা শুকিয়ে গেছে। পুজো দেবো, তারপর হচ্ছে খাবো। পুজো দেওয়ার আগে জলও খাই না, খাওয়া হয় না সকালে, তো তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যায়, তার জন্য হচ্ছে একবারে পুজো দিয়ে তারপর হচ্ছে। আমার ঘরে অনেক অনেক শাকের কালেকশন, এই দেখুন, এই যে শাক বাবা, এই যে শাক, এখানে আরও আছে, এই যে মোচা, অনেক, এখানে অনেকগুলো শাক, আর এটাও তো এখানে শাক, এখানে দুই রকমের শাক আছে, আর এটা এক রকমের, আর এগুলো হচ্ছে মোচা, এবার এগুলো কাটতে হবে, বাঁচতে হবে। লাইটটা একটু বন্ধুরা দিয়ে দিই বাবা রান্নাঘরে। তো বন্ধুরা আজ আমি অনেক অনেক শাক নিয়ে বসে গেছি, শাক বাঁচতে, আর শুধু শাক রান্না করা হচ্ছে। তো শাক একটু খেতে হয়, আর শাক সবজি না খেলে হয় না, শুধু আলু এটা ওটা ভারী তরকারি সব খেলে কাজ হবে না। কিন্তু এখানে আমার অনেকগুলো শাক, এগুলোকে বেছে কুটে রাখতে হবে, রান্নার জন্য বাঁচবো, আবার রেখে দেওয়ার জন্য বেছে রাখতে হবে। বন্ধ করছে বাবা, আচ্ছা। অন্বেষার পরীক্ষা হয়ে গেছে, তো অন্বেষাকে ওইদিকে আসো তো, অন্বেষার পরীক্ষা হয়ে গেছে, অন্বেষা এবার খেলবে, শুধু খেলবে, হ্যাঁ খেলবে, সাজবে গুজবে, মেকআপ করছো নাকি? অন্বেষা সাজতে বোঝে না, ও সাজা কথা করে না কোনো সময়, কে জানি, ও সাজা কথার কিছু না, ওই যা আমি একটু করে দিই সেটাই। তো কি মেকআপ করছো নাকি দেখি, দিয়ে দাও তো। ও বাবা সাজছে একটু, মনে হচ্ছে মেকআপ করছে না? কি মেকআপ করছো, সুন্দর তো দেওয়া হচ্ছে না, হ্যাঁ পরিষ্কার তো না। আমার মেয়ে আমার মতো, দেখি এদিকে তো আমার মতো হবে, আমার মেয়ে কালোই হবে, ঠিক আছে থাক, কালোই ভালো বাবা, বেশি সুন্দরের দরকার নেই। তো বন্ধুরা চলুন এগুলো আগে ঝটাপট বাছি। দেখুন এটা হচ্ছে, এগুলো হচ্ছে গিমি শাক, এর আলাদা করে বিশেষ কোনো নাম নেই, যে যার মতো করে আর কি নাম দিয়ে নাম রাখে, কেউ বলে গিমি শাক, কেউ বলে তিতা শাক, আমি কিন্তু তিতা শাক হিসেবেই জানি, আমাদের ওদিকে তিতা শাকই বলে, তবে এদিকের লোকে গিমি শাক বলে, তো এটার নাম গিমি শাকই থাক, তাই না? আর এটা হচ্ছে এই যে পিয়ালি শাক, পিয়ালি শাক কিন্তু, হ্যাঁ এই শাকটা আমার ঠাকুমা খুব ভালো খেত আর কি, খুব ভালোবাসতো, খুব ভালো খেত, তো ভালোই লাগে, অসুখের জন্যই খায়, বাত ব্যথার জন্য খায় এই শাকটা বিশেষভাবে, হ্যাঁ যাদের বেশি বাত ব্যথা আছে না তারাই কিন্তু এই শাকটা খায়, ভালো লাগে, খেতেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করতে হয়, মাছ তারপরে বেশি করে রসুন দিয়ে হচ্ছে রান্না করতে হয়। আর এগুলো যে কী শাক, এগুলো হচ্ছে কপি শাক। কিরে কারা আলো, কারা আসলি রে, কেডা তোমরা, তোমরা কেডায়? আমার পাশের প্রতিবেশীর ছেলে, ওই যে এটা ছোটো পুষ্কুরা, রে পুষ্কুরা, রে এই পুষ্কুরা, হ্যালো বলো, হ্যালো বলো, এই গাতার গুটি। আচ্ছা যাই হোক বন্ধুরা, এগুলো হচ্ছে বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপির শাকগুলো হয় না, কচি কচি শাকগুলো, তো ওগুলোই ভালো লাগে কিন্তু, হ্যাঁ এগুলো কুচি কুচি করে কেটে ভাজি করলে ভালো লাগে, তো তার জন্য মানুষের বাবা নিয়ে এসে বাঁধাকপি। তো দেখি খুলি, আগে খুলি দেখি না, এই পুচকিটা ভাত খাবে, তালা খুলতে পারতেছে না, এবার রুটি দিছি, রুটি খাও, ভালো লাগে, শক্ত হয়ে গেছে না রুটি, শক্ত হয়ে গেছে না, ভালো লাগে, চিনি দিয়ে বানিয়েছিলাম না, আচ্ছা ঘরে তালা দেওয়া, ওর বাবা আমার বাসায় নিয়ে অফিসে। তো বন্ধুরা এই হচ্ছে শাক, এটা হচ্ছে বাঁধাকপির শাক, হ্যাঁ ভালো লাগবে কিন্তু, সবুজ সবুজ হবে ভাজি করলে, মানে কুচি কুচি করে ভাজি করলে সবুজ সবুজ হবে, বেশ দারুণ খেতে এগুলো। আর এটা হচ্ছে মোচা, কলার মোচা, এই তো কলার মোচা খাওয়াটাও কিন্তু উপকারী, এটাও খেতে হবে। তো দুটো এনেছে অনেক, বাবা কলার মোচার ঘন্ট খেতে খুব ভালোবাসে, আমরা সবাই হচ্ছে কলার মোচার ঘন্ট বেশ ভালোই খাই। কী বলে, হ্যাঁ ভিডিও করতেছি, ভিডিও, হ্যাঁ আন্টি কী করতেছেন। তো এগুলো এবার বাছবো, এই শাকগুলো বেছে রেখে দেবো, এগুলো এখন রান্না করা যাবে না, এগুলো হচ্ছে রান্না করবো, পিয়ালি শাক রান্না করবো, আর হচ্ছে এই বাঁধাকপি পাতাগুলো এগুলো ভাজি করবো, ভালো লাগবে। এইগুলো মানে এইগুলো তো রান্না করবো, এগুলো রাখি দিচ্ছি, আর এক মুঠা হচ্ছে ভাজবো, ভাজি দেখি কেমন লাগে, তাই না বাবা? অনেক কাজ, এগুলোকে কাটিয়ে দেবো, তারপরে কুচি কুচি করবো, কুচি 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 করে ভাজতে হবে, সুন্দর টাটকা একেবারে, আর এই শাকগুলো তো আরও টাটকা, কুচু কুচু করে ভাজি করব। ডগাগুলো কত সুন্দর, রান্না শুরু করে দিয়েছি বন্ধুরা। এখানে রসুন ভাজছি আমি, রসুন দিয়ে রান্না করতে হবে পিয়ালি শাকটা, এখানে যে শাক দিয়ে রেখেছি, রসুন আর মাছ, হ্যাঁ ধরে করে রান্না করবো, মানে এখানে এখন আমি জল দেবো, আর এই তো এখানে মরিচ, কাঁচা মরিচ, আর হচ্ছে এখানে জিরে বাটা, এগুলি লাগবে রান্না করতে, বেশি কিছু লাগে না কিন্তু, উপকরণ বেশি লাগে না। এবার দিয়ে দিচ্ছি জল, মানে জলটা দিয়ে দিচ্ছি,
আর একটু দাও তো বাবা, আর একটু লাগবে। এখন দিয়ে দেবো হলুদ, হলুদটা বেশি হয়ে গেছে তার জন্য হচ্ছে খুঁটি ধরে দেওয়া। এবার দিয়ে দেবো লবণ। ঝোলের পরে রান্না করলে কিন্তু ভালো লাগে, এটা ভাজতে হবে না, ভাজার কোনো দরকার নেই। এমনিতেই এই শাকটা একটু ঝাঁঝালো, তার জন্য আর ভাজতে হবে না, ঝোলে করে রান্না করলে ভালো লাগবে। এবার জলটা জাল হলে ভালো করে ফুটলে তারপর হচ্ছে এই পিয়ালি শাকগুলো তারপরে এই ঝোলে করে দিয়ে দেবো। এবার ঝোলটা ভালো করে জাল হলে বন্ধুরা তারপর হচ্ছে এই পিয়ালি শাকগুলো দিয়ে আর একটু জ্বালিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পিয়ালি শাকের মজাদার টেস্টি তরকারি। আমার মজাদার খাবারগুলো রেডি বন্ধুরা। পিয়ালি শাকের তরকারি দারুণ হয়েছে দেখতে। হ্যাঁ, খেতে যা তোমার ফেভারিট খাবার। আর এটা আছে সেই শাক কুচি, বাঁধাকপি শাক, আর ওখানে ভাত গরম গরম। আর এখানে আমার এই যে আরো আইটেম দেখাও না কেন? ওই ভাই, এই যে আমাদের তোমার ভাই, বক্তা রইছে। আর এখানে আমার এই যে বড়টা শোনাবো না বড়টা, আর ওখানে আমার শোনাবো না মেয়েটা। আসো আসো আসো, কি জানো সেটা রাগ হয়েছে, টিভি দেওয়া নিয়ে না রাগারাগি করে, খালি একজন দেখবে খবর আর একজন কার্টুন। আমাকে শোনা ঠাকুমা ঝুলিয়েছিল, ঠাকুরমা ঝুলিয়েছিল এখন চ্যানেল আটে। তো চলো আগে দিই সে বাবার কি হেডি খাবা, নিজের আবার দেখিয়ে দিই। এই তো আমার শাকের তরকারিটা এরকম হয়েছে, আপনারাও খাবেন। এটা খাওয়া কিন্তু উপকারী, হ্যাঁ দারুণ খেতে। আর মাছটা একটু ভেঙে চুড়ে রান্না করেছি কেন জানেন, ভালো লাগে, বেশি ভালো লাগে বালিয়া মাছ দিয়ে রান্না করলি না গো। বালিয়া মাছ না, তোমার ছোট। হ্যাঁ বালিয়া মাছ, তারপরে শোল মাছ দিয়ে রান্না করলে না ভালো লাগে। আমার কাছে শোল মাছ আছে, তাও অন্যের বাবা ভালো খায় না, তার জন্য হচ্ছে শোল মাছ রান্না করা হলো না। আরো আছে না শাক, পরের দিন শোল মাছ দিয়ে 60 টাকা। রস নাকি আছে জল, রস, খেজুরের রস, খেজুরের রস অন্য শাখায় নেই। 60 টাকা করে আছে কেজি। তা আমি কইছি কি তাই তোমার এই এক পাত্রে কয় কেজি হয়? কয় 7-8 কেজি। তাতে আমি হিসেব করে দেখলাম 7 কেজিও যদি ধরো 6-7-42 420 টাকা দাম আসে এক ঠিলেই। 250 টাকা 200 টাকা অলিভারে কিনা যায় এক ঠিলে, বলো হাফ ঠিলে দেয় নাকি? দেখো কেজি হিসেবে বিক্রি হয় নাকি খেজুরের রস, এবার কেজি হিসেবে খাওয়া লাগবে আসছে কিনে। তো বন্ধুরা খেতে বসে যাচ্ছি, আবার দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকে পেট ভরে ভাত খাবো, হ্যাঁ, বিদেশে। সবাই ভালো থাকেন।